আলহামদুলিল্লাহ, আজ 20শে ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের 2 তারিখ 7 ফাল্গুন, পবিত্র জুমাবার, পবিত্র রমজানের প্রথম জুমায় আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে সবার আগেই আল্লাহর ঘর মসজিদে হাজির হবার সুযোগ পেয়েছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বর্ষ পরিক্রমায় রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সিয়ামের মাস রমাদান আবারও আমাদের সামনে হাজির হয়েছে। আত্মশুদ্ধি ও আত্মগঠনের জন্যে মাহে রমাদান মুমিনদের জন্য এক বিশেষ নিয়ামত, এক বিশেষ সুযোগ। এ মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নিয়ামতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর অকল্যাণ শয়তানের যে দরজা সেগুলো সংকুচিত করা হয়। রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, ধৈর্য অবলম্বনের মাস, ত্যাগ স্বীকার করার মাস, গরিব দুঃখী ক্ষুধা কাতর মানুষের কষ্ট অনুভব করার মাস। বেশি বেশি সাদাকা, আত্মশুদ্ধি এবং সম্পদকে পরিশুদ্ধ করার এটি একটি মহা সুযোগ। সুতরাং গতানুগতিকতা রমজানে আমরা নিজেদেরকে সামিল না করে রমজানের যে শিক্ষা এবং যে দাবি, সেই দাবিগুলো পূরণ করার আমরা চেষ্টা করি এবং আমাদের জীবন নিয়ে আমরা নতুনভাবে আবার পরিকল্পনা করি। কারণ জীবন হলো মাত্র একটাই আর খুবই সংক্ষিপ্ত। মানব জীবনের যে অনেকগুলো ধারাবাহিকতা, মানুষ প্রথমে ছিল আলমে আরওয়াহেতে, সেখান থেকে মায়ের পেটে আসে, এরপরে দুনিয়ায়, তারপরে কবরে, এরপরে হাসরের মাঠে। এই সমস্ত জীবনগুলোর মধ্যে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন, এটাই হলো আসল জীবন। এর আগে 2টা অধ্যায়, পরে 2টা। আগেরগুলো আমাদের মনে নাই, মায়ের পেটে কীরকম ছিলাম, আলমে আরওয়াহাতে কীরকম ছিলাম, এগুলো আমাদের নলেজ থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। আর সামনে যে 2টা জগৎ আসবে সম্পর্কে আমরা কিছুই জানি না। কবরে আমাদের পরিণতি কী হবে, শাস্তি পুরস্কার কীরকম, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। হাসরের ময়দানে আমাদের কি অবস্থা সেটাও আমাদের জানা নেই। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত, এবং এটাই পরীক্ষার জায়গা। সামনে যে বিশাল জগৎ আসতেছে, সেই জগতে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার সংক্ষিপ্ত সময়কে কাজে লাগানোর কোনো বিকল্প নাই। এবং আমাদের এই জীবনটা হলো এমন যেটার কোনো অপশন নাই, কোনো সেকেন্ড টাইম নাই। পরীক্ষায় ফেল করলে আবার দ্বিতীয়বার দেওয়া যায়, একবার ভুল করলে আবার নতুনভাবে শুরু করা যায়। কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত জীবনটা এমন যে এখানে আমি 1000 চেষ্টা করলেও মৃত্যুর পরে আবার ফেরত আসার কোনো পথ নেই। এজন্য জীবনকে আমাদের অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করতে হবে।
এই জীবনটা হলো মূলত সংগ্রামের জীবন, কষ্টের জীবন, ত্যাগের জীবন, কোরবানির জীবন। এই ত্যাগ, কষ্ট, সংগ্রাম, নিজেকে নিয়ন্ত্রণ করা, এই সমস্ত শিক্ষাগুলো কিন্তু আমরা রমজানের মাধ্যমেই পেয়ে থাকি। অলসতা হলো আমাদের জীবনের শত্রু, আর পরিশ্রম আর পরিকল্পনা, ত্যাগ, এটা হলো সফলতার চাবিকাঠি। এই জন্য আমরা আমাদের জীবনকে কিভাবে রমজানের মাধ্যমে কাজে লাগাতে পারি, সেই পরিকল্পনা করাটাই আজকের সময়ের অনিবার্য দাবি। জীবন পরিচালনার জন্য আমাদেরকে পথ চলতে হয়, কিন্তু এই পথ চলা কোন জায়গায় কতটুকু, কোন কাজটাকে কিভাবে গুরুত্ব দেব, কোন কাজের পরে কোন কাজ, কোন সময়ের পরে কোন সময়ে কি কাজটা বেশি জরুরি, এটা যদি আমরা সিরিয়াল ঠিক করতে না পারি, অগ্রাধিকার নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদের অনেক দরকারি কাজ পড়ে থাকবে, আবার অনেক অপ্রয়োজনীয় কাজ দিয়ে আমাদের সময় নষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতে আমাদের জীবনের একটা উদাহরণ দিয়েছেন। দুনিয়ার মানুষকে সামনে রেখে আল্লাহ পাক ঘোষণা করছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, হে মানুষেরা, হে মানব জাতি, ভালো করে জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো কীরকম সেটা তোমরা ভালো করে অবগত হও। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলছেন যে, হে মানুষ, তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন হচ্ছে লাইবুন ওয়া লাহুন, এটা হলো খেলাধুলা, সময় কাটানো, কৌতুক, হাসি ঠাট্টা, আনন্দ, বিভিন্ন দিবস উদযাপন, বিভিন্ন অনুষ্ঠান করে নিজের সময়গুলো শেষ করে দেয়া, যেগুলো সাধারণত শিশু বয়সে আমরা করে থাকি। খেলাধুলা নিয়েই শিশুরা ব্যস্ত থাকে বেশি। এই জন্য দুনিয়ার জীবনের সূচনা হলো খেলাধুলা দিয়ে, অপ্রয়োজনীয় কাজ দিয়ে। যে আমাদের জীবনের বেশিরভাগ সময়, প্রায় 10-12 বছর পর্যন্ত সময়, এগুলো আসলে কোনো কাজে আসে না। এগুলো আমরা খেলাধুলা করে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজ করে আমরা আমাদের জীবনটা শেষ করে দিই। শৈশব, যে শৈশব যে সময় এবং কিশোর বয়সের যে সময়, এগুলো মূলত লাইবুন ওয়া লাহুন, এই দুই কাজেই আমাদের সময়টা চলে যায়। এরপরে একটু বয়স যখন বাড়ে, আমরা যখন যৌবনে পদার্পণ করি, তখন আমাদের জন্য যেটা দেখা যায় সেটা হলো ওয়াজিনাতুন। আমরা সাজসজ্জা, সৌন্দর্য চর্চা, বিভিন্ন ডিজাইন, নিজেকে জাহির করা, নিজের সৌন্দর্য তুলে ধরা, সাজগোজ, এগুলোতেই আমরা বেশি গুরুত্ব দিই। ওয়া তাফাখুরুম বাইনাকুম, এরপরে আমাদের জীবনে শুরু হয় অহংকার, পরস্পরকে ফেলে দেওয়ার প্রতিযোগিতা, একে অপর থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কার সম্পদ কত বেশি,
কার মর্যাদা কত বেশি, কার ক্ষমতা কত বেশি, এভাবে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর শেষ বয়সে এসে আমরা ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো নিয়ে অহমিকা করতে থাকি। মানুষ যত বয়স হয় সম্পদের মায়া বেড়ে যায়, ছেলে সন্তানের মায়া বেড়ে যায়, যা আছে এগুলো তার তৃপ্তি আসে না, আরও পেতে চায়, আরও পেতে চায়। এভাবেই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ সম্পদের প্রতিযোগিতা, অধিক পাওয়ার প্রতিযোগিতা মানুষ করতে থাকে। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে এইভাবে বিভক্ত করেছেন যে মানব জাতি তোমরা জেনে রাখো, ইলমু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমাদের ধন সম্পদের প্রতিযোগিতা, সন্তান সন্ততির প্রতিযোগিতা, একে অপরকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা, খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, সৌন্দর্য বৃদ্ধি, বিভিন্ন বিল্ডিং তৈরি, নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধি, এইগুলোতেই তোমাদের জীবন শেষ হয়ে যায়। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন এভাবে, কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু। উদাহরণটা হলো এরকম যে বৃষ্টি হলো হঠাৎ, সে বৃষ্টির কারণে কৃষক খুশি হলো এবং তার ফসলগুলো চমৎকার রূপ ধারণ করলো। বৃষ্টির পরে ক্ষেতের ফসলগুলো অনেক সুন্দর দেখায়, সব সবুজে ছেয়ে যায়। এই অবস্থা দেখে কৃষক খুশি হয়ে যায়। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু। কৃষকের আনন্দের আর কোনো সীমা থাকে না, ফসলের দিকে তাকিয়ে সে চমৎকৃত হয়। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ অবস্থান করে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। এক সময় এই ফসলগুলো শুকিয়ে যায় এবং সেগুলো হলুদ বর্ণ ধারণ করে। কৃষক দেখতে পায় যে সবুজ অবস্থা এটা ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে, সেগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। সুম্মা ইয়াকুনু হুতাবা। আর এক সময় সেগুলো খেড়কুটায় পরিণত হয়। তাহলে সবুজ থেকে হলুদ, হলুদ থেকে আবার হুতামা, সেগুলো খড়কুটায়, সেগুলো ভুসিতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আসলে আখিরাতের জীবনে রয়েছে তোমাদের কঠিন শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর অন্য পক্ষে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর মাগফিরাত, এই দুইটা রাস্তা তোমাদের রয়েছে। হয়তো আল্লাহর আযাবের মধ্যে যাবে, অথবা তোমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে তোমাদের গুনাহ মাফ করার সুযোগ পাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা মাত্র, এটা প্রতারণার উপকরণ। এখানে কোনো কিছুই স্থায়ী নয়। শিশু, শৈশব, যৌবন, বৃদ্ধ, একেবারে খুবই সামান্য একটা সময় পার হয়ে আমরা অনন্ত জীবনের দিকে ধাবিত হই। এই জন্য দুনিয়াটা আসলে আমাদের আসল জীবন নয়, এটা হলো মাতাউল গুরুর, এটা হলো ধোঁকার সামগ্রী। প্রতি মুহূর্তে আমরা ধোঁকা খাচ্ছি। গতকালকে যেটা ভালো মনে করছিলাম, আজকে সেটা মনে হচ্ছে যে এটা ঠিক ছিল না। 1 ঘন্টার আগের সিদ্ধান্ত 1 ঘন্টা পরে আফসোস করতে হয়।
গত বছরের ভালো জিনিসটা এই বছর আমার কাছে মূল্যহীন। সুতরাং এইভাবে ধোঁকা খেতে খেতেই দুনিয়ার পিছনে আমরা ছুটব, কিন্তু এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদেরকে বারবার ধোঁকা দেবে। তাই আমাদের এই পরীক্ষার জীবন, আমাদের এই সংক্ষিপ্ত জীবন, আমাদের এই দামি জীবন, যে অনন্ত জীবনের মাধ্যমে আমরা হয়তো মাগফিরাত পাব, রেদওয়ান পাব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারব যদি আমরা আমাদের কর্মপন্থাকে ঠিক করতে পারি। আমাদেরকে জীবনে চলতে হয়, বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, আমাদেরকে ছুটতে হয়, আমাদেরকে দৌড়াতে হয়, আমাদেরকে হাঁটতে হয়, আমাদেরকে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল করিমের মাধ্যমে বলে দিয়েছেন যে কোন কাজের মধ্যে তুমি শুধু হাঁটলে চলবে, কোথায় তোমাকে আর একটু বেশি দৌড়তে হবে, কোথায় চূড়ান্তভাবে তোমাকে দৌড়তে হবে, কোথায় বারবার প্রতিযোগিতা করতে হবে। এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। আমরা সাধারণত আমাদের কাজগুলোকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইম্পর্টেন্ট, দরকারি কাজ, যেমন আমাদের জীবন ধারণের জন্য ইনকাম করা, চাকরি করা, ব্যবসা করা, পরিবার লালন পালন করা, বিয়ে শাদী করা, দৈনন্দিন প্রয়োজন পূরণ করা, এগুলো হলো আমাদের জন্য খুবই দরকারি কাজ, ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আমাদের জীবন চলবে না। কিন্তু এগুলোতে আমার মানসিকতা কীরকম হবে, এই ইম্পর্টেন্ট কাজগুলো করতে গিয়ে আমি কতটুকু সময় দেব, আল্লাহ তাআলা কিন্তু সেটার একটা সীমারেখা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক অন্বেষণের আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মধ্যে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো ফামসু, যে তোমরা, ফামসু মানে হলো স্বাভাবিক তৎপরতা, হেঁটে যাওয়া। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীকে সহজ করেছেন, সুগম করেছেন, তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন। তোমাদের রিজিকের ব্যবস্থা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যথাযথভাবে রেখেছেন। ফামসু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা বিচরণ করো, তোমাদের রিজিকের তালাশ করো। ঘরে বসে থাকলে রিজিক আসবে না, তোমাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা অটোমেটিক তোমাকে খাওয়াইয়া দিবেন না, তোমাকে ফামসু, তোমাকে বিচরণ করতে হবে। মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি, এবং তার দেওয়া রিজিক থেকে তুমি আহার করো। আল্লাহ তাআলা যেই বাঁচার জন্য, জীবন ধারণের জন্য যে সম্পদ, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় করে রেখেছেন, সেটা স্থলভূমি হোক, জলভূমি হোক, পাহাড়ি এলাকা হোক, বরফাচ্ছাদিত এলাকা হোক, যে এলাকার জন্য যেই খাবারটা গুরুত্বপূর্ণ তাদের বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু এই খাবার সন্ধান করতে গিয়ে তোমরা যাতে ওয়া ইলাইহিন নুশুর, তোমরা যাতে আমার কাছে যে আসতে হবে এই কথাটা যাতে ভুলে না যাও। রিজিক তালাশ করতে গিয়ে আমার যেটা দায়িত্ব, ইবাদতের যেটা দায়িত্ব, নামাজের যেটা দায়িত্ব, হক হালালের যেটা দায়িত্ব, এটা যাতে তোমরা অবহেলা না করো। তাহলে এখানে ফামসু
মানে হলো স্বাভাবিক গতিতে হাঁটা। আমরা সাধারণত কোনো একটা প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা বাজারে যাই বা কোনো একটা অনুষ্ঠানে যাই, কোথাও দাওয়াতে যাই, এখানে তেমন তাড়াহুড়া থাকে না, স্বাভাবিক গতিতেই আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা রিজিকের ক্ষেত্রে ব্যবহার করেছেন যে রিজিক তালাশ করতে গিয়ে তোমার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। রিজিক খুঁজতে হবে, কিন্তু এটা স্বাভাবিকভাবে, এটা একটা রুটিন ওয়ার্ক, এটা নিয়মিত কাজ। এই ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ রিজিকের ব্যবস্থাপনাটা আল্লাহ তাআলা, তুমি পৃথিবীতে আসার আগেই আল্লাহ এটার ব্যবস্থা রেখেছেন। তোমার কাজ হলো শুধু স্বাভাবিকভাবে তালাশ করা, আর তুমি এটা পেয়ে যাবে। তোমার রিজিক যতদিন তুমি বুক করবে না ততদিন পর্যন্ত দুনিয়া তোমার মৃত্যু হবে না। যার রিজিক যখন যেখানে যতটুকু আছে সবগুলো শেষ করার পরেই তার মৃত্যু হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই ক্ষেত্রে, যেহেতু এটা সৃষ্টির পূর্বেই বরাদ্দ, এখানে কেউ অন্যেরটা নিতে পারবে না এবং নিজেরটাও কেউ কাউকে দিতে পারবে না। কিন্তু আবার অলসভাবে বসে থাকাও যাবে না, নিজের যোগ্যতা এবং প্রতিভা এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এবং এই ক্ষেত্রে রিজিক অন্বেষণের ক্ষেত্রে ফামশু ফিল মানাকিবিহা ওয়াকুলু মিন রিজকিহি, এই তৎপরতার ক্ষেত্রে মানুষের 4টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো হালাল হারামের সীমা মেনে চলা। আল্লাহ তাআলা রিজিক তালাশ করতে বলেছেন, কিন্তু কিছু হারামের তালিকা দিয়েছেন। বেশিরভাগ জিনিস হালাল, কিন্তু কিছু জিনিস হারাম। আবার আল্লাহর সন্তুষ্টির নিয়তে না হলে এবং রসুলের সুন্নাহ অনুযায়ী না হলে হালাল জিনিসও হারাম হয়ে যায়। এই জন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে, রিজিক অন্বেষণের ক্ষেত্রে হালাল হারামের সীমা মেনে চলা এটা জরুরি। সারা বছর আমরা খেতে পারি, কিন্তু রমজানের দিনে খেতে পারি না, অথচ এটা হালাল, কিন্তু আজকের দিনের জন্য এটা হারাম। তাহলে পৃথিবীতে আমাকে ভালো জিনিস খেতে বলেছেন, কিন্তু শূকরের গোশত আবার নিষেধ করেছেন। গরুর গোশত হালাল, শূকরের গোশত হারাম। স্বাভাবিক ইনকাম হালাল, কিন্তু ঘুষের টাকা হারাম। দুইটাই তো টাকা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন রিজিক তালাশ করবে তখন এই হালাল হারামের সীমাটা তোমাদেরকে মানতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো রিজিক তালাশ করতে গিয়ে তুমি দিনরাত পরিশ্রম করলে চলবে না, তোমাকে বিশ্রামের জন্য টাইম দিতে হবে। বিশ্রামটাও রিজিকের একটা অংশ। আমার জান থাকলে জাহান। অনেকেই রিজিক তালাশ করতে গিয়ে বিশ্রাম নেয় না, স্ট্রোক করে মারা যায়, অসুস্থ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই যে রিজিকের মধ্যে বিশ্রামটাও একটা অংশ, বিশ্রামও কাজের একটা পার্ট। সুতরাং আল্লাহ তাআলা যে 5 বার আমাদেরকে মসজিদে আসতে বলেছেন রিজিকের ফাঁকে ফাঁকে, এটাও আল্লাহ তাআলার বিরাট হিকমত যে আমরা যাতে আমাদের কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে পারি। কারণ এই বিশ্রামটা যদি আমি গ্রহণ না করি তাহলে রিজিক অন্বেষণ করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য যতগুলো ইবাদতের টাইম দেওয়া হয়েছে এই টাইমগুলো রিজিকের অংশ। আমরা এটা না বুঝে বলেই নামাজ ত্যাগ করে দোকানে বসে থাকি। নামাজ চলে যাচ্ছে, আমি ব্যবসাতে সময় দিচ্ছি, আমি আমার কাজকর্মে লিপ্ত আছি, আমার চাকরি করতেছি, মনে করতেছি যে এই সময় মসজিদে গেলে আমার ইনকাম কম হবে। না, আল্লাহ তাআলা বলছেন
তোমার ইনকাম ভালো হওয়ার জন্যই তোমাকে এখন কিছুটা বিশ্রামের টাইম আমি দিয়েছি। তুমি এখন মসজিদে ছুটো, তুমি এখন একটু বিশ্রাম নাও। এই জন্য রিজিকের একটা অংশ হলো রেস্ট নেওয়া। 3 নম্বর হলো রিজিকের মধ্যে ইবাদত থাকতে হবে। ইবাদত মানে আল্লাহর হুকুম মেনে চলা। আমি যেই কাজটাই করতেছি, যেই চাকরিটা করতেছি, এই চাকরিতে আমি আল্লাহর হুকুম মানি কিনা, আমি যে ব্যবসাটা করছি এই ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম পালন হচ্ছে কিনা, আমার যেই সামাজিক দায়িত্ব পালন, বিচার আচার, এইগুলোর মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করি কিনা, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, আর যেটা নিষেধ করেছেন সেটা বাদ দেওয়া, এটাই হলো ইবাদত। তাহলে রিজিকের একটা অংশ হলো ইবাদত। রিজিক তালাশ করতে গিয়ে ইবাদতকে অবহেলা করা যাবে না, আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। আমাদের অনেকের ধারণা হলো কোনো মতে ইনকাম করেনি, পরে আল্লাহর কাছে তওবা করব। না, এটা এই ধরনের রিজিক আল্লাহ কবুল করবেন না। রিজিকের মধ্যে হালাল হারাম রয়েছে, রিজিকের মধ্যে বিশ্রাম রয়েছে, রিজিকের মধ্যে ইবাদত রয়েছে, আর রিজিকের মধ্যে আয় ব্যয়ের ভারসাম্য থাকতে হবে। আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম, সেগুলো আবার আল্লাহর নাফরমানিমূলক কাজে ব্যয় করলাম, এটা যাতে না হয়। তাহলে আমি রিজিকের উপর অত্যাচার করলাম। আল্লাহ আমাকে যে রিজিকের নিয়ামত দিয়েছেন, আমি অন্যায়ভাবে খরচ করার মাধ্যমে আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করলাম। এই জন্য অতিরিক্ত খরচ করা যাবে না, অপচয় করা যাবে না, বিলাসিতা করা যাবে না, অন্যায় পথে খরচ করা যাবে না, এটাও রিজিকের একটা অংশ। আবার প্রয়োজনীয় খরচও বাদ দেওয়া যাবে না। অনেকে সম্পদের পিছনে ছুটতে গিয়ে, বেশি ব্যাংক ব্যালেন্স করতে গিয়ে পরিবারের খরচগুলো ঠিকমতো করে না, মানুষের কর্জ টাকা দিতে চায় না, কোথাও দান খয়রাত করে না, মানুষের কোনো উপকারে তার এই সম্পদগুলো কাজে আসে না। তাহলে এটা রিজিকের কোনো ভারসাম্য হলো না। রিজিকের ভারসাম্য হওয়ার জন্য আমাদেরকে 4টা জিনিস মেনে চলতে হবে, এবং এটা হলো স্বাভাবিক একটা গতি। এখানে কোনো তাড়াহুড়া নাই, এখানে কোনো অস্থিরতা নাই, এখানে আজকে করলে শেষ হয়ে যাবে এরকম না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদেরকে এই গতিতে নিজের জীবন পরিচালনা করতে হবে। বেঁচে থাকার জন্য ইনকামের পথ এটা অব্যাহত রাখতে হবে। আমাকে রিজিক তালাশ করার জন্য এভাবে স্বাভাবিক গতিতে নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের প্রতিভা এবং নিজের শারীরিক সক্ষমতা এটাকে কাজে লাগাতে হবে। এটা হলো আল্লাহ তাআলার প্রথম নির্দেশনা, যে তোমরা দুনিয়াতে যে জীবনযাপন করবে সেখানে একটা গতি হলো ফামসু, তোমরা হাঁটো, তোমরা তৎপর থাকো, তোমরা অ্যাক্টিভ থাকো, অলস হইও না, নিষ্ক্রিয় হইও না, পরমুখাপেক্ষী হইও না, কারো উপর নির্ভর করো না। তুমি তোমার শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর কাছে তুমি তৎপরতা চালিয়ে যাও। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। তুমি যদি তোমার যতটুকু ক্ষমতা, যে শর্তগুলো বলা হয়েছে হালাল হারাম, বিশ্রাম, এরপর হলো ইবাদত, আয় ব্যয়ের ভারসাম্য, এগুলো রেখে যদি তুমি রিজিকের সন্ধানে তোমার সময় ব্যয় করো, তাহলেই তোমার জীবন হবে সফলতায় ভরপুর। তুমি টিকে যাবে, তোমার জীবনে আর কোনো ক্ষতি আসবে না। সবাই কোটিপতি হওয়ার দরকার নাই। বেঁচে থাকার জন্যই আমাদের আহার করতে হয়, বেঁচে থাকার জন্য আমাদেরকে ইনকাম করতে হয়। আমি কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে আমার কী লাভ? এগুলো তো আমার সাথে যাবে না। আর কোনো মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত খেতে পারে না, ব্যবহার করতে পারে না, কাজে লাগাইতে পারে না। আপনি যতই ধনী হন, একসাথে কি 2 জোড়া জুতা পরতে পারবেন? 1 জোড়া জুতাই পরতে পারবেন।
আপনার জন্য যে ঘুমানোর জায়গা, একসাথে ওই জায়গাতে আপনি ঘুমাইতে পারবেন। আপনি ধনী, এই জন্য সারা বাড়ি মিলে আপনি একসাথে ঘুমাইতে পারবেন। বাবা, আমরা যখন ঘুমাই তখন আমি কি 10 তলার উপর ঘুমাইছি নাকি ফ্লোরে নিচে ঘুমাইছি, এটা কি মালুম থাকে? ঘুম আসার পরে সব সমান। সুতরাং রিজিকের জন্য এরকম অস্থির হয়ে যাওয়া, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। আজকে আমরা ভুল করতেছি সব এই জায়গায়। আমরা অনেক কিছু কাজ করি, কিন্তু আমি মনে করি যে এখন ইনকাম করার সময়, রমজান আসছে, এই রমজানে যদি আমি বেশি করে ইনকাম করে না ফেলি, সেটা ওজনে কম দিয়ে হোক, তারপরে দাম বাড়িয়ে হোক, মানুষকে উল্টাপাল্টা কসম করে, এই যে ব্যবসায়ীরা যেভাবে রিজিকের সন্ধানে অস্থির হয়ে যায়, আসলে রমজানের কোনো শিক্ষাই তখন আমাদের কাজ আসে না। আমি তো তখন জালেমে পরিণত হয়ে গিয়েছি। আমি যখন একজন মুসলমান ভাইকে ঠকালাম, তখন এই রোজা আমার কি কাজে আসবে? এই তারাবি, তাহাজ্জুদ আমার কি কাজে আসবে? আপনি দেখেন, রোজা শুরুর সাথে সাথে একটা লেবুর দাম 30 টাকা 40 টাকা, অথচ 2 দিন পরে দেখবেন সেটা 5 টাকা হয়ে গেছে। তো এগুলো কারা করে? তুমি যে একজন রোজাদারকে এই 100 টাকা একটা লেবুর দাম রাখলা, এই টাকা কি তোমার কোনো কাজে আসবে? এরকম অস্থির হওয়ার কোনো কারণ নেই। মানুষকে ঠকিয়ে কিসের ইবাদত? রোজা এসেছে মানুষের প্রতি মানবিক হওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষের দরদ বোঝার জন্য, গরিব দুঃখীকে সহায়তা করার জন্য। আর আমরা ধরে নিছি সেটা উল্টো। এই জন্য রিজিকের এই বিষয়টা আমরা যাতে ভুলে না যাই। রিজিক যেটা আমার আছে সেটা আসবেই, এবং সেটা হালাল পন্থায় হলে সেটাতে বরকত বেশি। বরকত মানে শুধু ইনকামের দিক দিয়ে বেশি হওয়া না, বরকত মানে হলো যেটা আছে ওইটা নিয়ে ভালো মতে চলতে পারা। আপনার 1 কোটি টাকা ইনকাম, কিন্তু খরচ আরও বেশি, তাহলে এটা কোনো কাজে আসবে না। কিন্তু ইনকাম 10,000, খরচ হয় 9,000, আরও 1,000 বেঁচে যায়, তাহলে ওইটাই হলো বরকত। অবৈধ পন্থায় যেগুলো ইনকাম হবে, এইগুলো কিন্তু আবার থাকে না, বিভিন্ন কারণে এগুলো চলে যায়, দুর্ঘটনা, তারপরে সদাবাজি, অন্যান্য এগুলো। এই যে যারা সদাবাজ, যারা সন্ত্রাস, যারা মজুদদারি, ওরা কিন্তু আজীবন অভাবী। আপনি দেখবেন ঈদের সময় খুবই ইনকাম করছে, কিন্তু 2 দিন পরে আর তার পকেটে কোনো টাকা নেই। তাইলে এত হাজার হাজার টাকা এগুলো গেল কোথায়? কারণ ওই হারামের মধ্যে কি নাই, আল্লাহ তাআলা কোনো বরকত দেন নাই। এই জন্য আমরা এই যে আল্লাহ তাআলা বলছেন ফামসু, তোমরা ছুটো, তোমরা হাঁটো, তোমরা তৎপর থাকো রিজিকের ক্ষেত্রে, এটা যাতে আমরা এই শর্তগুলো মনে রাখার চেষ্টা করি। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আরেকটা তাগিদ করেছেন, সেটা হলো জুমার নামাজ বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যেটা ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমাদেরকে যখন জুমার আজান শোনানো হয়, জুমার দিনে যখন আজানের আওয়াজ চলে আসে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটো। তাহলে এই ছুটাটা কীরকম, এই দৌড়টা কীরকম? এটা হলো এখানে জুমার দিনের আজানের সাথে সাথে অন্য কাজগুলো স্থগিত করতে হবে। এখানে আজান বলতে জুমার দিনের যেটা শুরু সেটাই,
আমরা তো শুধু অনেকেই খুতবার আগে আসি না, এই সময়টা যেটা আমি এখন বের করলাম এটা আসলে গুনার মধ্যে চলে গেছে, আল্লাহর নির্দেশ মানা হয়নি। আল্লাহর নির্দেশ হলো জুমার আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে ধাবিত হওয়া, সমস্ত কাজগুলো ছেড়ে দেওয়া। এখানে আল্লাহ তাআলা ফাসাউ বলেছেন যে তোমরা দৌড়াও। এখানে দৌড় বলতে স্বাভাবিক যেটা গতি, অর্থাৎ একটা কাজ বাদ দিয়ে আরেকটা কাজের দিকে যাওয়া, এটাই হলো আল্লাহ তাআলার নির্দেশ। জুমার আজানের আগে আমি অনেক কাজে লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তুমি এখন এগুলো ছেড়ে দাও। তোমার জীবনকে যদি সফল করতে চাও, তোমার সময়গুলোকে যদি তুমি কাজে লাগাতে চাও, তাহলে আজান শোনার সাথে সাথে সব ধরনের কাজ বন্ধ করে তোমরা সালাতের দিকে মনোনিবেশ করো। এবং এখানে এই ফাসাউর মধ্যে এমন একটা ব্যাখ্যা আছে যে এই জিনিসটার মধ্যে যদি তুমি ফেল করো তাহলে কিছু একটা হারানোর আশঙ্কা আছে। এই কাজটার চেয়ে ওই কাজটা জরুরি। তুমি যদি ঠিকমতো যেতে না পারো তাহলে তোমার লস হয়ে যাবে। যেমন আমরা স্বাভাবিকভাবে যদি কেউ বলে যে আমার জন্য 2 কেজি চিনি আনিয়ে বোতলি থেকে আজকের দিনের মধ্যে আনলে হবে, তাহলে আমি স্বাভাবিকভাবে গেলাম, যে কোনো টাইমে গিয়ে আমি নিয়ে আসলাম, এখানে কোনো তাড়া। কিন্তু যদি বলা হয় যে সকাল 7টায় গাড়ি, সৌদিয়া বাসের টিকিট সকাল 7টায়, তখন আমাকে আগে পৌঁছতে হবে, কি হয়ে যাবে, আমি গাড়ি পাবো না। আমার পরীক্ষার টাইম যদি 10টায় হয় তাহলে 10টার মধ্যে আমাকে পৌঁছতে হবে। কাজ আছে, এই কারণে আমি পৌঁছে গেলাম, এটা হবে না। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই বলেছেন যে ফাসাউ মানে হলো তুমি যদি ঠিক টাইমে না যাও তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। এখন হয়তো সেটা বুঝতেছো না, কিন্তু ওই নির্দিষ্ট টাইমে না যাওয়ার কারণে যেভাবে পরীক্ষার টাইম চলে যায়, গাড়ির টিকিট চলে যায়, প্লেন চলে যায়, দুনিয়াবি যেভাবে তুমি ক্ষতিগ্রস্ত হও টাইম মেনটেন না করার কারণে, তাহলে জুমার ক্ষেত্রেও যদি তুমি টাইম মেনে না চলো, তুমি যদি ইচ্ছে মতো আসো, সব কাজ শেষ করে তুমি যদি তোমার টাইম মতো আসো, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে এই জুমাটা দিয়েছেন সেই উদ্দেশ্য তোমার পূরণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে গতি নিয়ে দৌড়াও, অন্য কাজ বাদ দিয়ে উপস্থিত হও। এখানে জুমার সালাতটা প্রতীকী অর্থে, এর মানে হলো আল্লাহর কাজ যেখানে আসবে, আল্লাহর হুকুম পালনের দাওয়াত যেখানে আসবে, সেখানে দুনিয়াবি ব্যস্ততা এটাকে ফেলে রাখতে হবে। আমি একটা কাজ করতেছি, এই সময় যদি আল্লাহর দ্বীনের কোনো একটা কাজ চলে আসে, এখানে কোরআন শেখানো হবে, এখানে কোনো একটা দ্বীনি কাজ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দৌড়তে হবে, আমাদেরকে আল্লাহর স্মরণের দিকে দৌড়তে হবে। এবং এখানে ওয়াজারুল গায়ব, তোমরা তোমাদের ব্যস্ততা এগুলো ছেড়ে দাও। এই আয়াত নাজিলের একটা শাস্ত্র নজুল আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য আল্লাহ রসুলের সামনে থেকেই কিছু সাহাবায়ে খুতবা না শুনে ওই ব্যবসায়ীদের জিনিসগুলো কেনার জন্য মসজিদ থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা এখানে জুমার নামাজ গুরুত্বপূর্ণ, দুনিয়াবি এই ব্যবসা, দুনিয়াবি এই কেনাকাটা, এটাকে তোমরা কেন গুরুত্ব দিলে? এই জন্য আজান শোনার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তৎপরতা বন্ধ করে দেওয়া, আগেভাগে প্রস্তুতি নেওয়া, অন্যান্য যে প্রস্তুতিগুলো আছে আমি যাতে আজানের আগেই এগুলো সেরে ফেলতে পারি,
সেভাবে নিজেকে তৈরি করা, এটাই হলো জুমার দিনের দাবি এবং এটাই মুমিনের বৈশিষ্ট্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আল্লাহ বলছেন, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, স্পেশালি জুমার সালাতের দিকে তোমাদেরকে যখন আহ্বান করা হয়, আজান যখন শোনানো হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়ে যাও, অন্য কাজ বাদ দিয়ে যাও, সবগুলো মাইনাস করো। এখন আর তোমার কোনো কাজ দরকারি নাই, তোমার কাজ দরকারি ছিল, কিন্তু এটা হলো মোর ইম্পর্ট্যান্ট। এখন জুমার সালাত আদায় করা, এটার চেয়ে অন্য কোনো দরকারি কাজ হতে পারে না। এবং এই ক্ষেত্রে ওয়াজারুল বাই, তোমার যদি বেচা কেনা চারটে হয়, এটা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তোমার কাছে মনে হবে এগুলো তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, আরও কিছুক্ষণ আমি কাজকর্ম করলে কিছু কাজ শেষ হতো, আরও কিছু ব্যবসা করলে কিছু লাভ হতো, আরও কিছু দায়িত্ব পালন করলে আমার একটু কাজগুলো শেষ হতো। কিন্তু আল্লাহ বলছেন, না, এটা তোমার বুঝার সীমাবদ্ধতা। আমি যখন যেটা বলি, আমি তোমার ভালোর জন্যই বলি। তুমি বুঝতে পারো না, এটা তোমার অযোগ্যতা, তোমার সীমাবদ্ধতা, তুমি আর কতটুকু বুঝো। এই জন্য আমরা যাতে ভুলের মধ্যে না থাকি, আমরা যাতে নিজেদেরকে অধিক চালাক মনে না করি, বুদ্ধিমান মনে না করি, যা আল্লাহ বলছে আর কি, কিন্তু আমি আমারটা করব, এইরকম যাতে নিজেদের শয়তানের পরে নিজেদেরকে না ফেলতে পারি। এই জন্য আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, তুমি যদি বুঝতে পারো, তোমার যদি ওই জ্ঞান থাকে, অতটুকু প্রজ্ঞা, মেধা, বুঝ যদি, তাহলে জুমার আজানের রাতে মসজিদে হাজির তোমার জন্য কল্যাণ, এটাই তোমার জন্য উত্তম, এটাই লাভের কাজ, এটাই সওয়াবের কাজ, এটাতেই তোমার জীবন ধন্য, এটাতেই তোমার জীবনের সফলতা। সুতরাং দুনিয়ার প্রয়োজন মেটাতে গিয়ে আমরা যাতে আল্লাহর ডাককে সাড়া দিতে কখনো অবহেলা না করি। তাহলে এক নাম্বার যেটা বলেছিলাম আমরা, ফামসু, তোমরা হেঁটে যাও, রিজিকের জন্য আস্তে আস্তে কাজ করো, স্বাভাবিক রুটিন ওয়াজ তুমি তোমার দায়িত্ব পালন করো, রিজিকের সন্ধান এটা করতে হবে। কিন্তু 2 নাম্বার হলো, রিজিকের ফাঁকে ফাঁকে যখন ফাসাউ, যখন আল্লাহর ডাক চলে আসবে, নামাজের টাইম হয়ে যাবে, আল্লাহর হুকুম পালনের কথা যখন তোমাকে শোনানো হবে, তখন তুমি সেদিকে চলে যাও। ওই রিজিকের মধ্যে আর আটকে থাকিও না। ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কাজকর্মের মধ্যে, কোনো দায়িত্ব পালনের মধ্যে, ঘুমের মধ্যে, বিশ্রামের মধ্যে, গল্পগুজবের মধ্যে, কোনো ধরনের দুনিয়াবি কোনো কাজের মধ্যে তুমি তখন আর থাকবে না। তোমাকে তখন দৌড়াতে হবে, তোমাকে সেদিকে দ্রুত বেগে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর দিকে যাওয়ার জন্য আরেকটি দৌড়ের কথা বলেছেন, যে দৌড়টা হতে হবে এর চেয়েও বেশি। মসজিদে যে গতিতে আমরা আসি, জান্নাত লাভের জন্য আমাদের দৌড়টা আরও তীব্র হতে হবে। এখানে আল্লাহ তাআলা প্রতিযোগিতার কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করো, বসে থাকলে হবে না, স্বাভাবিকভাবে তুমি কাজ করলে হবে না। আল্লাহর কাছে পৌঁছার জন্য, ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে গুনাহ মাফ করবে, এটা পাওয়ার জন্য, ওয়া জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাতের সীমা পরিসীমা হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ,
যেটা হলো আকাশ এবং জমিনের ন্যায় বিশাল একটা এরিয়া। সেই বিশাল জান্নাত পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? ওয়াসারিউ, তোমাকে প্রতিযোগিতা করতে হবে। অমুকে মসজিদে যায় না, আমিও যাই না, অমুক হুজুরে তো এই কাজ করে, আমি করলে কি অসুবিধা? এই ধরনের ভুলের মধ্যে তুমি থাকিও না। তোমার মাগফিরাত তোমার জন্য, তোমার জান্নাত তোমার জন্য। দুনিয়ার কোনো মানুষ রোজা না রাখুক, কিন্তু আমি রাখলে আমির সওয়াব আমি পাব। এই জন্য আল্লাহ তাআলা এখানে পাল্লা দেওয়ার জন্য বলেছেন যে আশেপাশে কে কি করতেছে সেটা তুমি দেখিও না। সবার দিকে, সবার পরিণতির উপর তোমার পরিণতি নির্ভর করবে না। আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য তোমার মধ্যে প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে, আমলের গতি বাড়াতে হবে। আশেপাশে দুর্বলদের অবস্থা দেখে থেমে যাওয়া যাবে না। তারাবির সময় দেখা যায় যে 10 রাকাত পড়ে চলে গেছে, 8 রাকাত পড়ে চলে গেছে, এখন বাকিরা চিন্তা করে আমি কি জন্য দাঁড়িয়ে আছি, এত কষ্ট করার কি দরকার, অনেকেই তো চলে গেল। দুই কাতার ছিল, এখন 1 কাতার হয়ে গেছে। না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি যাও, কারো দিকে তাকানোর দরকার নাই। তোমার রব তো তোমাকে বঞ্চিত করবে না। আর তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য তোমার মধ্যে কম্পিটিশন থাকতে হবে। যে অমুকে 10 রাকাত পড়ছে, আমি 20 রাকাত পড়ব, আমি পারলে 40 রাকাত পড়ব, অমুকে 15 দিনে খতম করে, আমি 1 সপ্তাহে করব, আমি প্রতিদিন ভালো কাজ বেশি করব, আমি বেশি দান খয়রাত করব। এইভাবে প্রতিযোগিতার মনোভাব, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালকের চেয়ে উন্নত হলো না। গতকালকের যে আমল, আজকের আমল যদি একটু ভালো না হয়, তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি থেমে আছো, থেমে থাকা মানে অবনতি, তুমি পিছনের দিকে চলে যাচ্ছ। সুতরাং গতিতে জীবন, স্থিতিতে মৃত্যু। আমলের যদি গতি না বাড়ে, তাহলে আমি যে মরণের দিকে যাচ্ছি সেটা নিশ্চিত। আমরা প্রথম তারাবিতে অনেক মুসল্লি পাই, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে, অথচ গতি এটা বাড়ানোর কথা ছিল। আমরা সব বিপরীত। রমজান আসলে জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা আকাশচুম্বী। রমজান আসলে ইবাদতের পরিমাণ বাড়ানোর কথা ছিল, মুসল্লি দিন দিন বাড়ানোর কথা ছিল, কিন্তু এটা দিন দিন কমে যায়। তার মানে আল্লাহ কি বলেন সেগুলোর মধ্যে আমরা নাই। আমরা শয়তানকে বেঁধে রাখার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের অন্তরে যে শয়তান, এটা আমরা না তাড়াইলে তো আসল শয়তানকে বাঁধলে কি হবে? শয়তান তো আমার অন্তরের মধ্যে আসন গেড়ে বসে আছে। সুতরাং এই রমজানকে আমরা যাতে আমাদের আত্মগঠনের মাস হিসেবে গ্রহণ করি, ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনারা সবাই নামাজের সাথে সাথে মসজিদে চলে আসবেন। এই অন্ততপক্ষে রমজানটা 5 ওয়াক্ত বা জামাত আজানের সাথে সাথে তকবিরুলার সাথে ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করেন। ফজরের নামাজটা অবশ্যই জামাতের সাথে পড়বেন। সেহরির মধ্যে একটু আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারাবিটা একটু আন্তরিকতা দিয়ে ধীরে ধীরে 20 রাকাত পড়েন। এই 20 রাকাত তারাবি যদি পড়ে, সমস্ত দুর্বলতা কেটে যায়। সারাদিন আপনি ভালো থাকবেন, অসুস্থ হবেন না। যারা তারাবি পড়ে না ওরা কিন্তু অসুস্থ হয়। এগুলো আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন, সুন্নত যেগুলো বলেছেন, এগুলো সবগুলোর মধ্যে কি আছে? মেডিসিন আছে, আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদের মসজিদগুলো যাতে ভর্তি হয়ে যায়, কোনো ভাই অ্যাবসেন্ট থাকতে পারবে না, সবাইকে আমরা ডেকে নিয়ে আসব। এখানে মা বোনদেরও তারাবির ব্যবস্থা আছে, আপনারা ওনাদেরকেও পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।